নমস্কার, দ্য ফুডি সিঙ্গার থেকে আমি সর্বরী চলে এসেছি আপনাদের কাছে যথারীতি একটা ভিডিও নিয়ে। সেটা অবশ্যই সেটা রান্নার ভিডিও হবে, আর সেটার নাম কি দিয়েছি সেটা আমি একটু পরে বলবো। আর আপনারা তার আগে বলুন সকলে কেমন আছেন। আমি তো ভালোই আছি মোটামুটি, আর আপনাদের ভালোবাসায় অনেক আমি আস্তে আস্তে করে একটু একটু করে উন্নতির দিকে যাচ্ছি। কিন্তু আর আপনারা এইভাবে যদি পাশে থাকেন, সাথে থাকেন, তাহলে তো আর কোনো কথাই থাকে না। তো যাই হোক, আপনারা আমার মায়ের ভিডিওতে আমাকে অনেকেই প্রশংসা করেছেন, ভালো লেগেছে আমার খুব। আমার মাও খুব খুশি হয়েছেন। তো ঠিক আছে, আজকে আমার চ্যানেলের তো নামই ফুডি সিঙ্গার, মানে গান গল্প সবই থাকবে আর কি। রান্নাও যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে গান গল্পও তো থাকতে হবে না, তবে তো গিয়ে মজাটা হবে। তো নাহলে আপনারা তো একঘেয়ে হয়ে গেলে দেখবেনই না, তাই না? তো ঠিক আছে, আজকে আমি একটা শোল মাছের রেসিপি করে আপনাদের দেখাবো। তো চলুন তাহলে আমি আস্তে আস্তে করে দেখাবো যে আমি কিভাবে কি প্রিপেয়ার করছি না করছি, তার খুঁটিনাটি সবই নিয়ে আবার আসছি। সবাই দেখতে থাকুন কেমন। তো বন্ধুরা, এখন যে মাছের আইটেমটা আমি আপনাদের করে দেখাবো, তো সেটা করতে কি কি লাগছে সেটা আমি আপনাদের প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগছে এখানে শোল মাছ, তারপরে লাগছে এখানে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি আপনাদের বলেছি যে আমি গুঁড়ো লঙ্কা খাই না। তার এখানে আছে আলু ডুমো ডুমো করে কাটা, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো, সর্ষের তেল, আর এখানে ছোটো এলাচ, দারচিনি একটু জলে ভেজানো, এটা আমি বেটে নেবো। আর এইখানে আছে হচ্ছে অল্প চিনি, ওটা স্বাদের জন্য মানে দেব আর কি, সরিয়ে রাখছি। আর এখানে আছে ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে ধনে এটাকে আমি বাড়িতেই গুঁড়ো করি। আর এখানে আছে তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর এইখানে আছে হচ্ছে রসুন একটু, আদা, আর হচ্ছে আপনার কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নেবো। আর এখানে আমি টমেটোটা পেস্ট করে রেখেছি, বড় বড় দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছি। তো ঠিক আছে, আমি এবার প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। আজকে যে প্রিপারেশানটা আমি করছি সেটার আমি নাম দিয়েছি জম্পেশ বোয়াল। তো আসুন আমরা দেখতে থাকি যে এই জম্পেশ বোয়াল কীভাবে সে সেজে উঠবে নানা রঙে, এটাই আসুন এবার দেখতে থাকি। প্রথমে আমি মাছে নুন হলুদ মেখে নিচ্ছি। মেখে নিয়ে আপনাদের কাছে আমি আবার আসছি। দেখুন বন্ধুরা, আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি অল্প একটুখানি এর মধ্যে কাঁচা সর্ষের তেল অল্প মাখিয়ে দেবো, যাতে না ছেঁটে। সব মাছই তো কম বেশি একটু ছেঁটে। আর একটা জিনিস আপনাদের বলতে আমি ভুলে গেছি বন্ধুরা, সেটা হচ্ছে আমি এই ভুল করে ফেলেছি। আর এই যে শোল মাছটাকে আমি গরম জলে একটু নুন দিয়ে, লেবু দিয়ে একটু গরম জলে মিনিট 10 আমি ওকে মানে মাছটা ভিজিয়ে রেখেছিলাম। এবার মাছটাকে তারপরে আবার ওয়াশ করে এইবার আমি নুন হলুদ মেখে নিলাম। এটা আপনাদের আমি বলে নিলাম। এবার আমি গ্যাস অন করলাম। এবার আমি কড়াতে তেল দেব, দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। তেলের মধ্যে আমি একটুখানি নুন ছিটিয়ে দেব। তাহলে মাছগুলো অতটা ছিটবে না। মাছগুলো ছেড়ে দেবো, আমি মাছগুলো ভাজা ভাজা করব। মাছগুলো ভেজে নিয়ে
বন্ধুরা একা হাতে শ্যুট করি, যার জন্য আর অভিজ্ঞ নই তো, যার জন্য একটু নানা রকম পদ্ধতি ইউজ করে করার চেষ্টা করি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। নাহলে তো একটা খারাপ হয়ে যাবে না জিনিসটা। আমি যেটা আপনাদের দেখাতে চাইছি সেটা যদি আপনারা ঠিক করে বুঝতে না পারেন তো সেটা আমার কাছে খুব খারাপ হবে, খারাপ লাগবে আমার। মোটামুটি মাছটা ভাজা করে নিয়ে এসে আবার আমি আপনাদের মূল রান্নায় চলে যাব। মাছটা ভাজা হোক ততক্ষণ। আমার এক পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। লাল লাল করেই ভাজতে হবে। তুলে নেবো। এই মাছ একটু তেলে দিলে এই মাছ খুব শক্ত হয়ে যায়, সেই জন্য মোটামুটি হালকা লাল হলেই উঠিয়ে নেওয়া ভালো আর কি। মাথাটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এরকম মাছটা ভেজে নিয়েছি। এবার আমি মূল রান্নায় চলে আসব। আর একটু তেল আমি এখানে অ্যাড করেছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম, শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম, আর জিরে দিয়ে দিলাম। এবার এটা একটু নেড়ে নেবো। নিয়ে এটার মধ্যে আমি আলুগুলো আগে ছেড়ে দেবো। আলুগুলো মধ্যে একটুখানি লবণ ছড়িয়ে দেবো আর সামান্য একটু হলুদ। কালারটা ভালো হবে আর একটু ভেজে নিলে ঝোলে মাছ আলুটা খেতে ভালো লাগে। দেখুন আলু আমার মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যেই এটাকে আমি আর আলাদা করে তুলব না। যারা মানে অতটা ভালো মানে রান্নায় অভ্যস্ত নন অত ভালোভাবে, তারা আলুটাকে আগে ভেজে তুলেও নিতে পারেন, বাট আমি সেটা করি। আমি এবার পেঁয়াজ কুচি কিছুটা অল্প দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভাজবো, লাল লাল করে পেঁয়াজটা একটু ভাজতে হবে। পেঁয়াজটা লাল হলে তারপরে আবার বাটা মশলা যেটা আছে সেটা দেবো। অল্প চিনি ছড়িয়ে দিচ্ছি, একটু কালারটা ভালো হবে।
আর স্বাদটাও ভালো হবে। অল্প একটু ভাজা হবে। আলু পেঁয়াজ মোটামুটি প্রায় লাল লাল, হালকা লাল লাল হয়েই গেছে দেখুন। এইবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, এই যে মশলাটা বেটেছি, 2 কোয়া 3 কোয়া মতন রসুন আর অল্প আদা আর 4-5টা কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে সামান্য ছোট্ট একটা পেঁয়াজও আমি বেটে দিয়েছি। এবার এই মশলাটা আমি পুরো কষবো আগে, যতক্ষণ না এই কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে ততক্ষণ একটু সময় নিয়ে কষতে হবে। শ্রাবণে দুলেছিল দোলায় সখী, সেদিন শ্রাবণে দুলেছিল দোলায় হৃদয় ছিল উতরলায় দুলেছিল দোলায় সখী, সেদিন শ্রাবণে দুলেছিল দোলায়। এইবার আমি দিয়ে দেবো জিরে আর ধনের যে গুঁড়োটা, এটা আমি বাড়িতেই বানাই, সেটা দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়ো লঙ্কাটা, হলুদটা দিয়ে দেবো, আর একটু নুনও দিয়ে দেবো। জলটা যেটা আছে, এই জলটা, এই মানে বাটি দেওয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে ধীরে ধীরে কষতে হবে। মশলাটা দেওয়া হয়ে গেল। এবার যেটা দেবো সেটা হচ্ছে বড় 2টো টমেটো পিউরি করা। এটাতেই ভালো স্বাদটা আসবে আর কি। জম্পেস নাম দিয়েছি না, সেটাকে তো জম্পেস করেই রান্নাটা করতে হবে, কি বলেন? সরি, ঝাঁজ আসছে। এবার একটু ঢাকা দেবো, আমি একটু সিম করে একটু ঢাকা দেবো, একটু নরম হবে। আসলাম, দেখুন ঢাকনাটা খুলছি, খুলে এবার আমি ভালো করে, এবার ফ্লেমটা বাড়িয়ে এবার ভালো করে এটাকে কষা করতে হবে আর কি। তেল ছাড়া হওয়া অবধি এটাকে কষবো। বন্ধুরা, আপনারা কে কে এই মাছ খেতে ভালোবাসেন আমাকে কমেন্টস করে জানাবেন, বা আপনারা কীভাবে শোল মাছ রান্না করেন সেটাও আমাকে জানাবেন। এই মাছটা অনেকে অনেক রকমভাবেই রান্না করে খায়, আম দিয়ে খায় কেউ। তারপর আমার শ্বশুরবাড়িতে আমার মনে আছে, আমার শাশুড়ি মায়ের জীবিতকালে এই মাছটা হতো, মানে যেহেতু ওরা পূর্ববঙ্গীয় তাই ওদের বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, সেখানে শোল দিয়ে আর মূলো দিয়ে রান্না হতো। শীতের কালে, খুব শীতকালে বড় বড় শোল মাছ আসতো, তখন উঠতো, সেই শোল মাছ ওই বড় শোল দিয়ে আর মূলো দিয়ে রান্না করতো। তারপর শোল মাছ দিয়ে তারপরে মূলো দিয়ে একটা টকও করতো ওরা। তো আমি খেতে পারতাম না, কারণ আমার খাওয়া অভ্যাস ছিল না আর কি, ছোটো বয়সেই তো বিয়ে হয়েছে, তখন আমার গন্ধ লাগতো, আমি খেতে পারতাম না। ধীরে ধীরে রান্নাটা যখন ওরা করতো, ওটা দেখে দেখে আমার তখন আস্তে আস্তে আমার জায়গা করতো, তখন ওটা দেখে দেখে আমার আস্তে আস্তে খাওয়ার ইচ্ছাটা আসে আর কি। তাও অনেক বছর পরে, অনেক মাছই তখন আমি খেতে পারতাম না, যেহেতু ছোটোবেলা থেকে সেই মাছগুলো খাওয়া অভ্যাস ছিল না।
এবার ভালো করে তেল ছাড়া হবে, 4-5 দিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। জানি না আমি কতটা আপনাদের বোঝাতে পারছি। সরি। বন্ধুরা, আমি একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি, মানে ভুল হয়ে গেছে আমার। সেটা হচ্ছে আমি 1 বাটি গরম জল করে এটার মধ্যে দিয়েছি। বা গরম জল দিলে এই মানে মাছের ঝোল বলুন, মাংস বলুন, এই ধরনের ননভেজ আইটেমে যদি একটু গরম জল করে দেন তাহলে সেটা খেতে তো অনেক বেশি ভালো লাগে। সেটা তো আপনারা সকলেই জানেন, তাও আমি বললাম আর কি। এইবার আমি মোটামুটি আমি এর মধ্যে আলুটা মোটামুটি সিদ্ধ অনেকটাই হয়েছে। এবার আমি এটার মধ্যে মাছগুলো দেব, দিয়ে আবার আমি ঝোলটাকে ফুটতে দেবো, ঢাকা দিয়ে দেবো। আবার চলে এসেছি বন্ধুরা। এবার এই কাঁচা লঙ্কা চিড়ে ফেলে দিলাম, তারপর গন্ধটা ভালো হবে। আর দেখব যে মাছটা আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমার রান্না শেষ। এবার আপনাদের আমি রান্নাটা ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি আপনাদের, যেটা আমার নাম দেওয়াটা কি সার্থক হয়েছে কি হয়নি সেটা আপনারা বলবেন। যে এটা জম্পেশ শোল নামটা কি জাস্টিফাই করেছে না করেনি, সেইটা একটু আমাকে কমেন্টস করে জানাবেন কেমন। এইবার আপনাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমার জম্পেশ শোল। দেখুন বন্ধুরা, আপনাদের একটা বিশেষ কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে এই রান্নাটা করতে গিয়ে আমার একটু ফ্রন্ট ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, যার জন্য কি আমি রান্নার যে বিশেষ পর্ব যেগুলো ধনেপাতা দেয়া, যেখানে আমি মাছে জল দিচ্ছি, মাছটা ছাড়ছি, সেই গরম মশলাটা বাটছি, সেইগুলো আমি আপনাদের দেখাতে পারিনি। মানে আমি বুঝতেই পারিনি যে ক্যামেরাটা যে আমি ঠিক মতন মানে ফ্রন্ট ক্যামেরাটা যে অন করিনি, ওটা যার জন্য কি হয়ে গেছে আমি মুখে যা সব কিছুই আমি বলছি সেটা দিচ্ছি, সেগুলো আপনারা কানে শুনতে পাবেন, বাট আপনারা সেই জিনিসটা দেখতে পাবেন না। এটা যে আমার কাছে কতটা কষ্টের হয়েছে, এত পরিশ্রম করে ভিডিওগুলো বানানোর পর যদি এই ভুলটা করে ফেলেছি, কি করে আমি ঠিক খেয়াল করতে পারিনি। যাই হোক, আমাকে আপনারা মানে ক্ষমা করবেন। আমি এইটুকুনি বলার জন্য আবার আমি ভিডিওটা অন করেছি যে ওই একটু কিছুটা পর্ব আপনারা মুখে শুনবেন, কানে শুনতে পাবেন যে আমি যা করেছি সেটা আমি বলেছি, বাট সেটা আপনারা দেখতে ওই সময়টুকু আপনারা একটু দেখতে পাবেন না। আপনারা আমাকে একটু ক্ষমা করবেন। এইটুকুই এইটুকু আমার বলার প্রয়োজন বোধ করেছি আমি, সেই জন্য আমাকে এইটুকুনি মানে জানানোর আমার দরকার ছিল। আপনারা একটু অসুবিধা করি একটু মানে দেখবেন ভিডিওটা। তবে কথা দিচ্ছি এর পরের বারে
আর কখনোই এই জিনিসটা যাতে আমার না হয় সেই জিনিসটা আমি অবশ্যই খেয়াল রাখবো। কেমন? থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমার জম্পেশ শোল রান্না হয়ে গেল। আজকে যদি রান্নাটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়, যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যেটা আমরা ইউটিউবাররা এটুকু চাই আপনাদের কাছে, সেটা দেবেন। হ্যাঁ, কিপটেমি করবেন না কিন্তু, হ্যাঁ দেবেন মন খুলে। আর সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।